সেদিন তোমাকে 10,000 টাকা দেওয়া হয়েছে না? হ্যাঁ দিয়েছো তো, কিন্তু আরো লাগবে। যদি না দাও সবাইকে সবকিছু বলে দেবে, সেটাই বলছি। কি বলে দেওয়ার কথা বলছে সরস্বতী? আমার নামে বলে দেবে, সবাইকে বলে দেবে। তুমি পার পাবে তাহলে। মানেটা কি? সারিকাকে ও উল্টে ব্ল্যাকমেল করছে, কিন্তু কেন? ও কি ইন্দুর ঘটনাটার সঙ্গে জড়িত? সরস্বতী সে ব্যাপারে কিছু জানে বলে ওকে থ্রেট করছে। সর্বনাশ! না, সারিকাও তো সুবিধের না। কিছু একটা গন্ডগোল আছে। আমাকে ওর থেকেও সাবধানে থাকতে হবে। কি করবে? কি করবে? পুলিশকে বলে দেবে, তাই তো? তো বলে দাও, তারপর দুজনে মিলে না একসঙ্গে জেল খাটবো। এবার বল, টাকাটা দেবে কি দেব না। অলরেডি তোমাকে অনেক টাকা দেওয়া হবে। এরপর আবার যখন তোমার টাকা পাওয়ার সময় হবে তখনই তুমি টাকা পাবে, তার আগে তুমি একটা টাকা আর পাবে। আর একটা, ভুল করেও আমাকে ব্ল্যাকমেল করতে আসো না, তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে, মনে থাকবে। কে তুমি? प्रणाम, मैं दुर्गा रानी। এই তুমি এখানে কি করছো? वो कचरा फेंकने आए थे। এক মিনিট, তোমাকে কোথায় দেখেছি বলো তো? এই রে, সারিকা তো আমায় আগে দেখেছে, চিনে ফেললো না তো? हमें कहाँ देखेंगे, आपको कोई गलतफहमी हुई है। মুখটা যেন কিরম। আরে না না, আমারও ওকে দেখে না প্রথমে চেনা চেনা ঠেকেছিল, পরে বুঝলাম আমারই মনের ভুল। আমার মনে হয় এই আশেপাশে বুড়ি বোধহয় কোনো কাজের জন্য ঘুরপাক খেত, তখনই হয়তো দেখেছি। যাক বাবা, আমার হয়ে সরস্বতী কথাটা বলে দিল। বুঝলে, এখানে কি করছিলে তুমি? লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? क्या बोल रही है? आपका बात हम नहीं सुन रहे थे, हम तो यहाँ कचरा फेंकने आए थे। ডিসগাস্টিং। সরো, এই তুমি সরো তো। ওই তুমি তাড়াতাড়ি এখানকার কাজ সেরে ওদিকে যাও, ওদিকে কাজ পড়ে আছে। आप जाइए ना मारे, हाँ। जाइए जाइए जाइए। না না, এখানকার কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। এই রিস্ক বেশি দিন নেওয়া যাবে না। কিন্তু জয়দীপ স্যারও তো মনে পাচ্ছি না ওনাকে। বিল্ডিং এর এদিকে তো সিসিটিভি রুমটা পেলাম না, তাহলে কোন দিকে? যে করে হোক আমাকে আজকের মধ্যে রুমটা খুঁজে পেতেই হবে। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা যা। কি ম্যাডাম, আপনি কোথায় হারিয়ে গেলেন? না না, আমি তো এখানেই আছি। বুঝেছি, বোর হচ্ছ না? খুব। আমি কি কিছু করতে পারি যা দিয়ে তোমার বোরডাম কাটতে পারে? কি করবে? যদি বলি ট্যান্টারান। চকলেট? ইয়েস, আমার জন্য? একদম। এইখানে তুমি ছাড়া আর কে আছে বলো? তাও ঠিক। কিন্তু আপনি কি করে জানলেন আমার চকলেট ভালো লাগে? কারণ ম্যাডাম, পৃথিবীর 80% রোমান্টিক মেয়েরাই চকলেট পছন্দ করে, আর আপনিও সেই 80% থেকে কোনো ব্যতিক্রম নন। নিন, চকলেটটা খেয়ে নিন। I was joking. কিন্তু আপনারটা? আমি তো চকলেট খাই না, ভালো লাগে না চকলেট। তা বললে তো হবে না, আপনাকেও খেতে হবে। এ কি, এর জবরদস্তি নাকি? ধরে নিন তাই। আমি যখন বলেছি আপনাকে খেতে হবে তো খেতে হবে। এই রে। আচ্ছা,
খাইয়ে দাও তাহলে। কি হলো ম্যাডাম, এতক্ষণ ধরে হাঁ করে থাকলে তো মশা ঢুকে যাবে মুখে। হ্যাঁ সৌরভদা দেখুন ওইদিকে। সারিকা, ও মাই গড, কারোর সাথে বোধহয় কথা বলছে। তার সঙ্গে কি কথা বলছে ফোনে? আমার তো তাই মনে হচ্ছে। সারিকা মনে হচ্ছে পার্কের দিকে ঢুকলো। হ্যাঁ, আমিও তো তাই দেখলাম। মনে হয় কারোর সঙ্গে একটা দেখা করতে এসেছে, তো ও তো ওই দিকে চলে গেল। সোনদা, আমি শিওরও কারোর সঙ্গে একটা দেখা করতে এসেছে। তো কি করে জানবো, বুঝবো কি করে কার সঙ্গে দেখা করতে এসেছে? আমি দেখে নিচ্ছি ও কার সাথে দেখা করতে এসেছে। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে গাড়িতে বসো। না, আমি কেন যাব? আমি যাব না। আমি ইনভেস্টিগেশনের একটা পার্ট, আমি কেন যাব? চন্দ্রা প্লিজ, সারিকা কিরকম মেয়ে আমরা জানি না। যার সাথে দেখা করতে এসেছে তার স্বভাব চরিত্র, তার ব্যাকগ্রাউন্ড কি কি, লোকটা কে, কিচ্ছু আমরা জানি না। রিস্ক হয়ে যেতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার জন্য উনি এত ভাবেন? আমি এদিকটা সামলে নেব, তুমি যাও গিয়ে গাড়িতে বসো। না। কি হলো কি? না, আমি যাও গিয়ে গাড়িতে বসো। আমি যাব না, আপনি গিয়ে গাড়িতে বসুন, আপনার প্রবলেম হয়ে যাবে। আমি বরং পার্কে ঢুকছি। প্লিজ, ইউ আর জাস্ট টু মাচ। ঠিক আছে, একটা কাজ করো, চলো আমার সাথে। আমরা একটা কাজ করি, ওই সামনের গেট দিয়ে ঢুকলে অসুবিধা হতে পারে, আমাদের দেখে নিতে পারে। পেছনের গেট দিয়ে ঢুকবো আমরা, ঠিক আছে? আর হ্যাঁ, কালকের মতো বোকামি করবে না কিন্তু, ওকে? না না, আর করবো না, আর করবো না। চল। কি আপনি কে? দরজাটা এভাবে বন্ধ করলেন কেন? তুমি আমায় চিনতে পারছো না দোলন? না, আপনি কে? দোলন, আমি আনন্দি, ইন্দুর দিদি। কি এখানে এইভাবে কেন? দেখো, আমি তোমাকে সবটা বলবো, প্লিজ তুমি প্রমিস করো তুমি কাউকে কিচ্ছু বলবে না, প্লিজ দোলন। না না, সে না হয় আমি কাউকে বলবো না, কিন্তু কি হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না দিদি। দেখো, আমার না তোমার হেল্পের প্রয়োজন, প্লিজ দোলন আমাকে হেল্প করো প্লিজ। কি হেল্প? আই নিউ ইট। আমি আগেই বলে দিচ্ছি, শুভময় ছেলেটাই পুরো র্যাকেটটার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছে। ওরা কি কথা বলছে সেটাই তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি বরং না গিয়ে দেখি। ব্যাস, এই কথাটা বলতে তুমি আমাকে এখন পার্কে ডাকলে? তাহলে কি করতাম? এই কথাটা আপনাকে সবার সামনে ডেকে বলতাম? শুনুন, আপনাকে আর আমাকে কিন্তু এখন সেফ থাকতে হবে। তার জন্য যে করেই হোক ওই সিসিটিভি ফুটেজটা ডিলিট করে দিতে হবে, নাহলে কিন্তু
আপনি আর আমি দুজনেই কেস খেয়ে যেতে পারি। ওটা যদি পুলিশের চোখে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের দুজনকে মাঝে মধ্যে একাডেমিতে কথা বলতে দেখা যাবে। তখন আমাদের দিকে সন্দেহ তীর আসবে। পুলিশ যদি প্রশ্ন করে যে আমার কি দরকার ছিল এত কোচের সাথে আলাদা করে কথা বলার। ওসব সিসিটিভি ফুটেজ দিয়ে ওরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তুমি অকারণ ভয় পাচ্ছ। আমি কোনো ফাঁক রাখতে চাই না। আমাদের দুজনকে এখন অনেকটাই সতর্ক হতে হবে, আর সেই কারণে এই ফুটেজ ডিলিটটা কিন্তু আপনাকেই করে দিতে হবে। কি? আমাকে ডিলিট করতে হবে? তারপর এসব করতে গিয়ে আমি যদি কেস খাই? না না না, আমি এসবের মধ্যে নেই। আপনি কেস খাবেন না, বোঝার চেষ্টা করুন। আপনি যখন ফুটেজটা ডিলিট করতে যাবেন আপনি 7 দিনের ফুটেজ ডিলিট করে দেবেন। তাহলে আপনি গেছিলেন তার কোনো প্রমাণ থাকলো না। দূর, কিছুই তো শুনতে পাচ্ছি না। আমি বরং একটা ছবি তুলে রাখি, পরে যদি কাজে লেগে যায়। হ্যাঁ, কে কে ওখানে? কি হলোটা কি? কেউ একটা আমাদের ছবি তুলেছে। আমি একদম পরিষ্কার ছবি তোলার আওয়াজ পেয়েছি। ছবি তুলেছে আমাদের এখানে? আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি যেটা শুনেছি আমি কিন্তু সেটাই বললাম। আমি তার সাথে ফ্ল্যাশ হতেও দেখেছি। আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে চলে যান। আপনাকে যদি আমার সাথে কেউ দেখে নেয় তাহলে কিন্তু আপনার আর আমার দুজনেরই প্রবলেম হতে পারে। আপনি চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তবে তুমি এত প্যানিক করো না। সারিকা তো এদিকেই আসছে। ফ্ল্যাশটা অন আছে। ও নামাও ফোনটা। আমি না একদম বুঝতে পারিনি। তখনই বলেছিলাম গাড়িতে গিয়ে বসো, একটা কথাও তো শোনো না তুমি। মানে টেনশনের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। একটা কাজ করো, আমি যা যা বলছি তাই তাই করতে থাকো, আদারওয়াইজ বিপদ হবে। ওকে? সব কি অদ্ভুত অদ্ভুত প্ল্যান করেছো? দোলন, আমার কাছে আর কোনো অপশন নেই। তোমার বন্ধুকে আমাকেই বাঁচাতে হবে। প্লিজ, তার জন্য তোমার হেল্পের প্রয়োজন। তুমি আমাকে হেল্প করবে তো দোলন, প্লিজ? হেল্পের কথা তো পরের ব্যাপার, আমি তো অন্য কথা ভাবছি। যদি তোমাকে এখানে কেউ চিনে ফেলে? তুমি কি আমাকে চিনতে পেরেছিলে? না, তুমি তো জয়দীপ স্যারকে বলতে পারো। উনি তো তোমাকে এখানে এনেছেন, উনি নিশ্চয়ই তোমাকে হেল্প করতে পারবেন। না দোলন, উনি সরাসরি ভাবে আমাকে সাহায্য করতে পারেন না। ওনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে, একটু বোঝার চেষ্টা করো। আর আমি না ওনাকে সকালবেলা থেকে খুঁজছি। উনি হয়তো কোনো মিটিংয়ে ব্যস্ত আছেন, কিন্তু আমার হাতে অত সময় নেই। আমাকে না যেভাবে হোক ওই সিসিটিভি ফুটেজের রুমে ঢুকতে হবে। আমাকে বলো না কোন দিকে ওই সিসিটিভি রুমটা, বলো না প্লিজ। হ্যাঁ, ওই দোতলার পেছনের দিকে রুমটা। কিন্তু তুমি সেখানে ঢুকে কি করবে? দোলন, আমার সিসিটিভি ফুটেজটা খুব দরকার। ফুটেজ দিয়ে কি প্রমাণ হবে গো? প্রমাণ হবে যে ইন্দুকে যেদিন পুলিশ অ্যারেস্ট করলো তখন ওই লকার রুমে এক্স্যাক্টলি কে ঢুকেছিল, কে ইন্দুর ব্যাগে ওই লুকিয়ে ড্রাগসগুলো রেখেছিল। দেখো, তোমরা যখন লকার রুমে থাকো তখন তোমরা সবাই একসাথে ছিলে, কিন্তু যখন খেলতে গেলে তখন তো ওই লকার রুমে কেউ ছিল না। তোমাদের ব্যাগগুলো এমনি পড়েছিল, লকার রুমটা লক ছিল। আমার বিশ্বাস যে ওই সময় কেউ ওই লকার রুমে ঢুকে ইন্দুর লকার থেকে ওর কিট ব্যাগটা বার করে ওই কিট ব্যাগের মধ্যেই হয়তো ওই ড্রাগসটা লুকিয়ে রেখেছিল। আমাকে সেটা প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণটা জোগাড় করতে হবে সিসিটিভি রুম থেকে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, প্লিজ। আমার তোমার হেল্পের প্রয়োজন।